নমস্কার বন্ধুরা, টুনা কিচেন উইথ ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আমরা অনেক দিন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। আমাদের বাড়িতে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। অনেকজন কমেন্ট করেছেন ফেসবুকে যে ভিডিও কেন আমরা দেখতে পাচ্ছি না। তো আমার কাকা শ্বশুর খুব অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন, তার জন্য আমরা ভিডিও করতে পারিনি। আর ভিডিও বলতে আমরা দুজনেই করি, আমার যাকে দিয়ে ক্যামেরাটা করাই আর আমি এডিট করি, ভিডিও ছাড়ি, সব কিছু করি। তো বাড়িতে অসুবিধার জন্য তো নার্সিংহোমে আমার যা থাকলে আমি আসি, আমি থাকলে আমার যা আসে, একসঙ্গে দুজনে বাড়িতে থাকতে পারিনি বলে ভিডিও ছাড়তে পারিনি। তো অবশেষে আমার কাকা শ্বশুর আর আমাদের মধ্যে নেই। তো ওনার কোনো ছেলে মেয়ে নেই, ওনার পরিবার নেই, আমাদের কাছেই থাকতেন, আমরাই দেখাশোনা করতাম। তো শোকটা এখনও কাটিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, আজ থেকে আমরা কন্টিনিউ ভিডিও ছাড়বো। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন। আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব, পেয়ারা মাখা। তো এখন গাছে যাব পেয়ারা পাড়তে। তো গাছে অসংখ্য পেয়ারা হয়েছে, পেকে পেকে পড়ে যাচ্ছে। তো এই যে কয়েকটা পেয়ারা তুলে নেব। পেয়ারা মাখার জন্য দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি গাছের, এই যে লাল লাল বেগুনি লঙ্কা, পুরো বেগুনের মতো সাইজ, বিশাল ঝাল, একদম ডাসা ডাসা পেয়ারা। তো আমরা এবার পেয়ারাগুলো জল দিয়ে ধুয়ে নিচ্ছি, গাছের পেয়ারা আমাদের, তারপরেও ধুয়ে নিচ্ছি। একদম পেকে গেছে, কিন্তু খুব পাকা পেয়ারাটা ভালো না, একটু ডাসা ডাসা ভালো লাগে খেতে। ভেতরটা দেখো, সে ট্রেনে বিক্রি হয় না 12ই পেয়ারা, সেটাই একদম 12ই পেয়ারা মতো আমাদের পেয়ারা। খুব ছোট ছোট করবো না, বড় বড় টুকরো করে দেবো। বড় বড় থাক পিসগুলো। পেয়ারাগুলো কেটে নিয়েছি 1 গামলা। এরপর একটু তেঁতুলের কাঠটা দিয়ে দেবো, একটু টকটক না হলে ভালো লাগবে না, পেয়ারা মাখাতে একটু টকটক লাগে। এরপরে দিয়ে দেবো কাসুন্দি, কাসুন্দি দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে দিলাম, বাবা বিশাল ঝাল কিন্তু লঙ্কাটা, দেখেছো? কয়েকটা পোড়া লঙ্কা দিয়ে দিলাম, যে কোনো মাখাতে কিন্তু পোড়া লঙ্কার একটা টেস্ট আলাদা হয়।
সেন্ট বেরোচ্ছে না। পেয়ারা মাখা খাওয়ার জন্য কাঁঠাল পাতা 3টে তুলে নিলাম। এই যে কাঁঠাল পাতার মধ্যে এবার পেয়ারা মাখাটা দিচ্ছি। দেখো, দেখে কিন্তু জিভে জল চলে এসছে। টেস্ট করো, এটা এখান ধরো, ফুলে যাবে নাহলে। পাতার ঠোঙা। গরমের দিনে কিন্তু রাস্তার ধারে এরকম পেয়ারা মাখা দেখতেই পাবে। তো আমরা কুল মাখা, তেঁতুল মাখা অনেকই খাই, কিন্তু পেয়ারা মাখা খুব খুব সুন্দর লেগেছে। তোমরাও খাবে এইভাবে। গরমের দিনে কিছু খেতে ইচ্ছে করছে না, এতটাই গরম পড়েছে। মাখামাখি হলে এরকম দুপুরের বেলা খুব সুন্দর লাগে।